নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো তোমাদের সাথে আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। তো আজকে সারাটা দিন কি কি করেছি না করেছি চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। কারণ আজকে সুন্দর একটা সকালে তোমাদের সুন্দর একটা স্পেশাল মানুষের সাথে আমি দেখা করতে যাচ্ছি। এই যে যেতে যেতে চুলমুল এলোমেলো হয়ে গেছে, অনেকটা জার্নি করে এসেছি তো, তাই চুলগুলো একটু অগোছালো হয়ে গেছে। তো ভিডিওটা চলো কন্টিনিউ দেখো। আজ কিন্তু কোনো ইটিং চ্যালেঞ্জ নিয়ে আসিনি, কারণ অনেক কদিন ইটিং চ্যালেঞ্জ করা হচ্ছে না, একটু ব্যস্ততার মাঝখানে। আজকে একটু অন্যরকম ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে। তো আজ তোমাদের তো মনের মতন একজনের সাথে দেখা করতে যাচ্ছি। এই যে চলেই এসছি প্রায়। তো টোটো ধরলেই চলে যাব সেই স্পেশাল মানুষটার কাছে। তো এই যে বন্ধুরা, চলে এসছি সেই স্পেশাল মানুষের কাছে, ফেমাস একজনের কাছে। এই যে তোমরা কি চিনতে পারছো? আশা করি পেরেছো চিনতে, সকলেই চেনে। এই যে হলো নন্দিনী। হাই করছে নন্দিনী দি। গলায় একটু প্রবলেম নন্দিনী দি, কারণ ঠান্ডা লেগে গেছে, আমাকে যেটুকু বললো। এই যে একটু কথাবার্তা বলছে মায়ের সাথে, ভাইয়ের সাথে। জায়গা মনে হয় একটু কম আছে, আমি দেখি। এই যে দিদি আমাদেরকে টাইম দিয়ে এখন দিদি হোটেলে চলে যাচ্ছে খাবার সার্ভ করার জন্য। দিদি কিন্তু সবসময় বকবকি করে না, দিদি কিন্তু খাবারও দেয়। আর দিদির বাবার নামে যতই কম বলবো ততই কিন্তু কম হয়ে যাবে, কারণ দিদি আর দিদির বাবা খুবই ভালো একজন মানুষ। ওদের মনে সত্যি কোনো অহংকার নেই, কারণ আমরা গিয়ে যেটুকুনি যা দেখলাম, খুবই ভালো আমাদের সাথে টাইম দিল। এই যে আমি খাবার অর্ডার দিয়ে বসে পড়েছি। আজ হচ্ছে এতটাই ব্যাড লাগ যে শনিবার, আর আমি আজকে নিরামিষ খেতে হবে, আমিষ খেতে পারবো না। তাই জন্য এই যে ঘাম মুছছি, আর হচ্ছে ভাবছি যে আজকে হচ্ছে আমার ফেভারিট মাছ মাংস ছেড়ে নিরামিষ খেতে হবে। তো এই যে নিরামিষ থালি আজকে অর্ডার করেছি। আছে ডাল নিরামিষ থালিতে, আবার ভুল করে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আম, তো এই যে বেগুন ভাজা, লেবু, আলু কুমড়োর তরকারি, আলু সেদ্ধ, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর আছে এক থালা ভাত। এক থালা বলবো না, একটু কোয়ান্টিটিটা একটু কম, যেটুকুনি খাই তার থেকে একটু কম। তোমরা তো জানোই যে খেতে কতটা ভালোবাসি। তো সেই আন্দাজে একটু কম হয়ে গেছে। এই যে তরকারিটা আমি মাখিয়ে নিয়েছি, একটু ভালো করে মাখিয়েই খাবো। তো এই যে ডালের আগেই আমি তরকারি দিয়ে মাখিয়ে ফেলেছি। এই যে মুখে দিলাম, মুখে দিয়ে খেয়ে জানাচ্ছি তোমাদেরকে কিরকম লাগছে। এই যে খাচ্ছি আমি। লেগেছে মোটামুটি, তরকারিটা মোটামুটি লাগলো। এরপর আমি একটু ডাল দিয়ে লেবু চিপে, অল্প একটু বেগুনি নিয়ে, তো খেয়ে তোমাদেরকে এটাও বলছি যে কেমন লাগলো। ভাত তরকারি সবই ঠান্ডা হয়ে গেছিল। তো আমার এই যে যেটুকুনি ফার্স্টে ভেবেছিলাম যে পুরো ভাতটা হয়তো ভাত লাগবে পরে, কিন্তু এই যে আমার খাবারের অবস্থা, আমার কিন্তু খুব একটা ভালোই লাগেনি বলা চলে। কিন্তু দিদির ব্যবহার খুবই ভালো, দিদির ব্যবহারের সাথে কোনো খাবারের তুলনা হয় না। আমার হয়তো নিরামিষ ভাত অতটা ভালো লাগে না বলে আমার খুব একটা ভালো লাগেনি। নেক্সট টাইম যদি কখনো যাই, অবশ্যই আমি চিকেন অথবা মাটন ট্রাই করব দিদির হাতের। তো ওগুলো খেয়ে তোমাদেরকে আমি জানাবো। ওর চ্যানেল নাম কি? ইটিং শুধু চ্যানেল দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর দিদি তো বন্ধুরা, এই যে দিদিকে টাটা জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম, কারণ বাড়ি ফিরতে না হলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ অনেকটা দূরের রাস্তা। তো ভিডিওটা আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের মতামত অবশ্যই জানিও। তো বন্ধুরা, এরকম ধরনের যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে নেক্সট টাইম কার হোটেলের খাবার ট্রাই করব। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।